যাবো আবার কি ভাই, আমরা এলাকার পক্ষ থেকে ত্রাণ নিয়ে নোয়াখালী, ফেনী অথবা কুমিল্লা যে জায়গার মানুষ পায় না একেবারে, আমরা চেষ্টা করবো আপ্রাণ ওই জায়গায় যাওয়ার জন্য। অঞ্চল যে জায়গায় মানুষ একেবারেই পায় না ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করো, বাকি আল্লাহ। আল্লাহ যদি নেওয়ায় আগামীকাল রাত্রে আমরা কুমিল্লা, ফেনী অথবা নোয়াখালী যে জায়গায় পানি এখনো নামে নাই, আমরা ওই জায়গায় ত্রাণগুলা পৌঁছাই দেবো আপনাদের সবার কাছে সাহায্য। তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করছি, আল্লাহ করার তৌফিক দান করছে। আমরা যদি আল্লাহ নেয় আগামীকাল রাত্রে রওনা দেব এবং সবকিছুই মোটামুটি একটা ফ্যামিলি ভালোভাবে মানে চলার জন্য যা যা প্রয়োজন সবই দেওয়া হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ। আসসালামু আলাইকুম। সম্মানিত দুর্যোগ পুরো এলাকার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের আশেপাশে অনেকেই এটার উদ্যোক্তা আপনাদের জন্য সামান্য কিছু ত্রাণ নিয়ে আসছে এবং আমরাও যাচ্ছি। যেসব এলাকার মানুষ খুব কষ্টে আছে তাদের জন্যই মূলত এটা বিতরণ করা, তাদের জন্য এটা আমরা আশা করব আপনাদের যারা এখনো ত্রাণ পান নাই তাদের দেওয়ার জন্য তাকে আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা বাড়ি খাবারগুলো প্রায় প্যাকেট শেষের দিকে আমরা হালকা খাবারগুলো প্যাকেট করে ফেলছি। এখন আমরা 200 পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং 200 ফ্যামিলির জন্য করেছি বাড়ি খাবার। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা কি ধরনের খাবারের ব্যবস্থা করেছি। তো আমরা এখানে আপনারা দেখতে পাবেন শুকনো খাবারের মধ্যে আছে হাফ কেজি বিস্কিট, 1 কেজি হচ্ছে আমরা মুড়ি দিয়েছি 1 কেজি, এখানে হচ্ছে 2টা এনার্জি প্লাস বিস্কুট দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে 6টা ওট স্যালাইন, 2টা মোমবাতি, এখানে 1 পাতা প্যারাসিটামল ট্যাবলেট আছে, এখানে হচ্ছে মেট্রো একটা ট্যাবলেট আছে যেটা হচ্ছে মাতলার এখানে ব্যবহার হয়ে থাকে, এছাড়া 6টা স্যালাইন। এছাড়া আপনি দেখতে পাবেন যে আমরা দিচ্ছি হচ্ছে এখানে কিনে দিয়েছি হাফ কেজি এবং সাবান দিয়েছি 1টা। এটা হচ্ছে আমাদের শুকনো খাবার। এবং অন্যদিকে আমরা যে ভারী খাবারের প্যাকেটটা দেখি সেখানে আমরা এখানে পলিটা তুলে দিচ্ছি, একটু সময় দিন আমাদের। পলি তুলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে সরিষার তেল দিয়েছি হাফ লিটার সরিষার তেল, এখানে মরিচের গুঁড়া দিয়েছি, এখানে হচ্ছে ডাল দিয়েছি হাফ কেজি, এখানে হচ্ছে লবণ দিয়েছি হাফ কেজি, এখানে চাল দিয়েছি আমরা 2 কেজি, প্রত্যেকটা পরিবারের জন্য চাল রয়েছে 2 কেজি, এখানে হলুদের গুঁড়া রয়েছে, এখানে হচ্ছে আলু দিয়েছি 1 কেজি, পেঁয়াজ দিয়েছি হাফ কেজি। তো এই ছিল আমাদের ভারী খাবারের যে ইয়েটা, এটা হচ্ছে 200 প্যাকেট করে আমরা 400 প্যাকেট করছি। এছাড়াও আমাদের এখানে রয়েছে স্যানিটারি ন্যাপকিন, আমাদের মা বোনদের জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন বা প্যাড যেটাই হোক এটা ব্যবস্থা করেছি। এছাড়াও রয়েছে আমাদের এখানে বিশুদ্ধ পানির যে ব্যাপারটা, আমরা যেন এটা খাই বাসায়, তো আমরা সেই পানিটাই দেওয়ার চেষ্টা করছি। একটা বোতল কিনে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে সেটা দেওয়ার চেষ্টা করছি। এখানে 5 লিটারের বোতল আছে, এখানে 2 লিটারের বোতল আছে, আরো বোতল দেওয়া হচ্ছে। এবং যাদের হচ্ছে একটু তাদের জন্য আমরা এখানে জামা কাপড়ের কিছু ব্যবস্থা করেছি, পুরাতন জামা কাপড় না, বেছে যেগুলো যে জামা কাপড়গুলো আমি পরতে পারবো ঠিক সেই ধরনের জামা কাপড়গুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা যে বেবি আইটেম আছে, এখানে জেন্টস আছে, হ্যাঁ লেডিস আইটেম আছে, সব কিছু আমরা খুব সুন্দরভাবে দিচ্ছি, এখানে আলাদা আলাদা রেখেছি। তো আপনারা অনেকেই আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। আপনাদের সবার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে যে
এত আর্থিক সহায়তা বা আমাদের করতে পারবেন, আমরা সব ধরনের ইনকাম আমাদের ফেসবুকে দিয়ে দিব, আপনারা এখান থেকে করতে পারবেন। তো আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশা করি এইভাবে আমাদের বন্যার্থ ভাইদের চেষ্টা করছি আপনাদের আমানত যেন আমরা সঠিকভাবে সেখানে পৌঁছে দিতে পারবি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের যে আপনারা আমাদের বিশ্বাস করে যে অর্থ দিয়েছেন সেই একটা যথাযথ ব্যবহার করতে পারি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ত্রাণটা যেখানে দিতে এসেছে এই জায়গাটার নামটা কি এবং এইখানে ত্রাণ দেওয়ার পরে তোমাদের কেমন লাগছে এবং এই যে মানুষের যে আত্মনাদ এটা দেখে তোমরা কি মনে করছো? এটা আমরা আসলে সকলে সাভার থেকে এসেছি, আমরা প্রায় 30 জনের একটি টিম হয়ে এসেছি। এই টিমগুলো আমরা 30 জনে কাজ করছি ভাগ ভাগ হয়ে, আমরা প্রায় 6টি টিমে কাজ করছি। আমাদের স্পটটা হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুর মান্দারি বাজার এলাকায় ভাঙ্গাদিয়া গ্রাম, ভাঙ্গাখা গ্রাম। এই গ্রামের এই ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে। আমরা সকলে 6টি টিম হয়ে এক একজন এক এক ওয়ার্ডে চলে গেছি। আমরা বর্তমান 6 নং ওয়ার্ড থেকে শুরু করছি, 7 নম্বর ওয়ার্ড থেকে শুরু করছি। এই ত্রাণগুলো আমাদের সকলের উদ্দেশ্য যে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাব। এটার জন্য হয়তোবা আমাদের একটু কষ্ট করতে হচ্ছে বা একটু রিস্ক জেনেও আমরা যাচ্ছি। এখানে একটু একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, সেটা হচ্ছে সাপের একটা ব্যাপার আছে এখানে, সেটাই শুধু আমাদের একটু ভীতিকর পরিস্থিতি। এছাড়া মোটামুটি আমরা সব দিকে সুন্দর মতো কার্যক্রম চালাচ্ছি। গ্রামের যে সড়কটি আছে এই সড়কটিতে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন এই সড়কটি আপনারা দেখছেন, সড়কের উপরে গ্রাবানি যে আমাদের ট্রাক, আমাদের ছোট ভাইয়েরা সব ত্রাণ নিয়ে বসে আছে। আমরা নৌকা করে করে বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি। এখন এইখানে অবশিষ্ট এখানে আমাদের ত্রাণ এখানে আছে, এখানে সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে এবং এইখান থেকে গাড়ি থেকেই ত্রাণ সবাই ঘাড়ে করে নিয়ে বিভিন্ন বাড়িতে যারা পানিবন্দী মানুষ আছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা। এই যে আমাদের সিনিয়র আরেক ভাই উজ্জ্বল ভাই, বুক সমান পানি অনেকে লোক আসে না এখানে ত্রাণ দেওয়ার জন্য, একবার অজপরাগা সবাই দিয়া যায়, রাস্তার সামনে দিয়া যায়, কিন্তু ভিতরে কেউ ঢুকে না, কারণ বুক সমান পানি। আর আমরা চেষ্টা করতেছি নৌকা নিয়ে, আমরা পুরো ডুবে গেছি। আমাদের সাথে যা খুলেছে আমরা 400 প্যাকেট নিয়ে আসছি, আমরা দিতেছি। মানে যেই বলে যে আমরা অনেকেই পাই না, কারণ পাই না যেমন না, অনেক ত্রাণ আসছে শুধু রাস্তায়। আমরা বলবো যারা ঢাকা থেকে বা যে গাজাতে আসবেন অবশ্যই যেখানে যান আমাদের গ্রামে বুক সমান, যে মানবতার ফেরিওয়াল হইতে চান তাহলে আমাদের বুক সমান পাইতে নামতে হবে, তাহলে আপনার ত্রাণ দিবেন এবং মনে একটা শান্তি পাবেন আপনারা। আমাদের সিনিয়র বড় ভাই উজ্জ্বল ভাই যিনি বললেন যে যদি মানবতার ফেরিওয়ালা হতে চান তাহলে বুক সমান পানির মধ্যে দিয়ে খাদ্যদ্রব্য নিয়ে যদি আপনারা যেতে পারেন তাহলে হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো আমরাও সেটাই চেষ্টা করছি যে আমরা বুক সমান পানি, গলা পানিতে আমরা নেমে
আহ,